নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনি যার অপেক্ষায় আছেন তিনি কি ফিরবেন। আর এটা যে কোনো সম্পর্কের জন্য আপনি দেখতে পারেন। আপনি লাভ রিলেশনের জন্যও দেখতে পারেন, বা কোনো রিলেটিভ, কোনো বন্ধু বান্ধব, যে কোনো সম্পর্কের জন্যই আপনি দেখতে পারেন। যার অপেক্ষায় আপনি আছেন যে তিনি আপনার জীবনে আবার ফিরবেন, এরকম একটা ভাবনা চিন্তায় আপনি রয়েছেন। তো এটা আপনি যে কোনো সম্পর্কের জন্য দেখতে পারেন। তো 3টে পাইল রেখেছি, আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ আছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। পাইল নাম্বার 2, 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29. Pile number 3, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30. তো আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি দেখব আপনি যার অপেক্ষায় রয়েছেন তার বর্তমান চিন্তাভাবনা এই মুহূর্তে, তিনি এখন কোথায় দাঁড়িয়ে আপনাকে নিয়ে, তার বর্তমান চিন্তাভাবনায় তিনি এখন কোথায়। উনি ইমোশনালি আপনাকে নিয়ে কি ভাবছেন এবং মেন্টালি আপনাকে নিয়ে কি ভাবছেন। প্রথমে আমি দেখব উনি ইমোশনালি আপনাকে নিয়ে কি ভাবছেন। Eight of Cups, Knight of Wands, and Ace of Cups. পাইল নাম্বার 1, এই প্রথমে তো আমি বলবো এই মানুষটি না এই মুহূর্তে একটু নিজেকে ইনি যেন সব কিছু থেকে এই মুহূর্তে একটু মুখ ফিরিয়েই রয়েছেন। উনি যে আপনার সাথে ইমোশনালি একটা ইমোশনাল বিগিনিং করতে চান, সেটা হচ্ছে এস অফ কাপস। কিন্তু এই এনার্জিটা ওনার মধ্যে না স্টে করে না। ওনার যে চাওয়াটা সেটা ওনার উপর স্টে করে না, ওটা কোথাও যেন আপ ডাউন করে। ইমোশনালি আপনাকে নিয়ে ওনার চিন্তা ভাবনাটা কিন্তু আমি এরকমই দেখতে পাচ্ছি। উনি সব কিছু থেকে এই মুহূর্তে নিজেকে একটু ডিট্যাচ রেখেছেন ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ইমোশনালি উনি আপনার প্রতি একটা অদ্ভুত কানেকশন ফিল করেন, যেটা কিনা এস অফ কাপস। কিন্তু ওনার যে এই এনার্জিটা সেটা কোথাও যেন আপ ডাউন করে। কখনো মনে হয় যে আমি ওর কাছে যাই, আবার কখনো মনে হয় যে না, যাব না। সেটা না আপ ডাউন করে। ওই এনার্জিটাকে উনি ধরে রাখতে পারেন না। তো একটা ইমোশনালি বিগিনিং তো উনি করতে চান, কিন্তু সেটাও যেন কোথাও যেন ওনার মধ্যে আপ ডাউন করে। ওকে, তো আমি দেখব উনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কী ভাবেন, ওনার বাস্তব চিন্তাধারা কি আপনাকে নিয়ে, যেখান থেকে মানুষ অ্যাকশন নেয়। The High Priestess, Six of Wands, and King of Wands. ওনার যে প্র্যাকটিক্যাল চিন্তাধারা, ওনার বাস্তব চিন্তাধারা, উনি নিজে একাকিত্বকেই চুজ করছেন। অ্যাকচুয়ালি কিং অফ ওয়ান্স হচ্ছে ভীষণ প্যাশন। ওনার যে এই ইমোশনটাকে ওনার কোথাও না কোথাও উনি, এখানেও দেখুন উনি এতগুলো কাপ এই দিকে, তবুও উনি মুখ ফিরিয়ে বসে রয়েছেন। ওনার ভাবনার জগতে কখনো কখনো আপনি নিশ্চয়ই আসেন। বললাম তো উনি ইমোশনালি চান আপনার সাথে নিউ বিগিনিং করতে, কিন্তু সেটা কোথাও আপ ডাউন করে। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, ওনার যে এই দুর্বলতাটাকে সেটাকে উনি কন্ট্রোল করে নিচ্ছেন।
হ্যাঁ, উনি কন্ট্রোল করে নিচ্ছেন, সেটা উনি সারফেসে আসতেই দেবেন না, কারণ এখানে দ্য হাই প্রিস্টেস এসছে, উনি ওনার একাকিত্বকেই চুজ করছেন। মানে ওনার প্যাশন, ওনার মানে কি বলবো, ইমেজ, সব কিছুর নিচে যেন ওনার এই ইমোশনটাকে যেন উনি চাপা দিয়েই রাখছেন। এটাই আমি দেখতে পাচ্ছি। উনি উনি নিজের একাকিত্ব, হ্যাঁ, এটাকেই উনি চুজ করছেন। তো আমি দেখব আগামী দিনে মানে ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা আপনাকে নিয়ে ভীষণ উনি কঠোর, হ্যাঁ, উনি ভীষণই মানে মানে স্ট্রিক্ট, আর ইমোশনালি উনি একটু জানেন, একটু দুর্বলতা আছে ওনার আপনার প্রতি, বাট সেটাও যেন স্টে করে না, আপ ডাউন করে। বাট যখনই আমি প্র্যাকটিক্যাল সাইডে আসলাম তখনই যেন আমি দেখতে পেলাম উনি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছেন। তো আমি দেখব এই মানুষটি কি আপনার জীবনে ফিরবেন। নাইন অফ কাপস, জাস্টিস, and Queen of Coins. বটম অফ দ্য ডেকে এসেছে থ্রি অফ ওয়ান্স। তো পাইল নাম্বার 1, আমি আমার যেটা মানে চ্যানেল হচ্ছে, এই মানুষটি না আগামী দিনে ফিরবেন না। উনি ওনার ইমেজ, ওনার ইগো, এগুলোতেই উনি মানে নিজেকে আবদ্ধ করে রাখছেন। উনি উনি ওনার আসার সম্ভাবনা আমি দেখছি না। ওনার মানে কি বলবো, উনি নিজেকেই চুজ করছেন। হ্যাঁ, এখানে কুইন অফ কয়েন্স, উনি নিজেকেই চুজ করছেন। উনি নিজেকে ব্যালেন্স করে নেবেন, যেটুকু দুর্বলতা ওনার মধ্যে আছে, হ্যাঁ, সেটা একদম ইমোশন সাইডে আমি দেখলাম, প্র্যাকটিক্যাল সাইডে তো নেই, একেবারে নিজেকে উনি কন্ট্রোল করেই রাখছেন। যেটুকু দুর্বলতা ওনার আছে সেটাকে উনি ব্যালেন্স করে নেবেন। তো ওনার ইমেজ বলুন, ওনার ইগো বলুন, ওটাকেই উনি চুজ করছেন, সেটা নিয়েই উনি আগামী দিনে থাকবেন। আর ওনার মানে ফেরার সম্ভাবনা তো আমি দেখছি না। এই মানুষটির ফেরার সম্ভাবনা আমি দেখছি না। ওনার যদি কোনো রকম মানে আপনার কি বলবো, মানে আপনার আপনার জায়গাতে যদি ওনার মানে এটা সঠিক বাংলাটা আমার ঠিক আসছে না, আপনার পরিপ্রেক্ষিতে যদি ওনার কাউকে কখনো মানে প্রয়োজন হয়, তাহলে উনি অন্যের কাছে হয়তো হেল্প চাইবেন, কোনো মানে অপরিচিত বা নতুন কাউকে হয়তো উনি আনবেন, কিন্তু আপনার কাছে এই মানুষটি ফিরছেন না। উনি ভীষণ কঠোরে, উনি ভীষণ স্ট্রিক্ট এই ব্যাপারে। দেখুন, উনি কিন্তু হেল্প চাইছেন, হ্যাঁ, উনি যেন, এখানে তো কেউ নেই এই ফ্রেমে, উনি কোনো অজানা কোনো মানে ওই দিকে উনি হাত বাড়াচ্ছেন, কিন্তু এই সম্পর্কে ওনার ফেরার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। উনি নিজেকেই চুজ করছেন। উনি ওনার ইগো বলুন, ওনার পজিশন বলুন, যাই বলুন না কেন, ওগুলো নিয়েই উনি থাকবেন। উনি যেটুকু দুর্বলতা আপনার প্রতি রয়েছে, আগামী দিনে উনি নিজেকে ব্যালেন্স করে নেবেন। ওকে, তো এটাই আপনাদের রিডিং পাইল নাম্বার 1। তো যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, দেখে নেব যার অপেক্ষায় আপনি আছেন তিনি কি আপনার জীবনে ফিরবেন। প্রথমে আমি তার চিন্তা ভাবনা দেখব, তার চিন্তা ভাবনায় এখন তিনি কোথায় আছেন, তিনি ইমোশনালি আপনাকে নিয়ে কি ভাবছেন, এবং তিনি মেন্টালি আপনাকে নিয়ে কি ভাবছেন। ইমোশনালি ভাবছেন কুইন অফ সোর্স, দ্য মুন, and judgment.
ফুল। এখানে দুটো মেজর আরকানা এলো আর একটা মাইনার আরকানা, তাও কোর্ট কার্ড। বটম অফ দ্য ডেকে এখানেও এসছে মেজর আরকানা। তো ওনার ইমোশনাল যে 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 চিন্তা ভাবনা, সেটা তো আমি দেখতে পাচ্ছি উনি ভীষণ ইমোশনাল। হ্যাঁ, তবে এখানে আমি দেখতে পাচ্ছি মানে উনি উনি যেন নিজেকে না একটু একটু এই যে ওনার যে ইমোশন, হ্যাঁ, যে দ্য মুন মানে যেখানে ক্লিয়ারিটির অভাব থাকে, হ্যাঁ, সেই অন্ধকার জায়গাটাকে, হ্যাঁ, কোথাও যেন একটু মানে আলো আনতে চাইছেন। জাজমেন্ট। ওনার মনে অনেক কোশ্চেন আছে যেখানে উনি ক্লিয়ারিটি আনতে চাইছেন। ওনার ইমোশনাল চিন্তাভাবনা আমি যদি এক কথায় বলি, এই মানুষটির মনে না আপনাকে নিয়ে অনেক কোশ্চেন আছে। হ্যাঁ, আর সেই কারণে উনি হয়তো ইমোশনালি, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার সাথে কমিউনিকেট, আপনার সাথে কোনো রকম একটা কথোপকথন, হ্যাঁ, উনি চান। যেই অন্ধকার সাইডগুলো, দ্য মুন, হ্যাঁ, কিছু তো মেঘ যেগুলোকে সরিয়ে সেখানে উনি আলো আনতে চান। ইমোশনালি উনি, ব্যাপারটা এরকম, ইমোশনালি উনি অ্যাকচুয়ালি ভীষণ ইমোশনাল, কারণ অনেক কিছু কোশ্চেনের অ্যান্সার ওনার কাছে নেই আপনাকে নিয়ে। হ্যাঁ, সেই জায়গাটাতে উনি জাজমেন্ট আনতে চাইছেন। জাজমেন্ট কীভাবে? আপনার সাথে একটা কমিউনিকেট, মানে একটা মানে কথোপকথনের মাধ্যমে। এটা আমি দেখতে পাচ্ছি। হয়তো এই মানুষটি আপনার সাথে মানে কিছু কথা বলার থাকতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। এনার মনে অনেক কোশ্চেন আছে আপনাকে নিয়ে। দা ফুল মানে একটা কিছু একটা মানে স্টার্ট, হ্যাঁ, একটা রিস্ক উনি নিতে চান, যে কারণ কি ওনার মধ্যে অনেক কোশ্চেন আছে, সেই জায়গাতে উনি ক্লিয়ারিটি চান। তো আমি দেখবো উনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কী ভাবেন, মানে বাস্তব, ওনার বাস্তব চিন্তা ভাবনাটা কি আপনাকে নিয়ে, যেখান থেকে মানুষ অ্যাকশন নেয়। King of Coins, Two of Swords, and the Hermit. ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, উনি নিজেকে গুটিয়ে রাখছেন। হ্যাঁ, ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, উনি নিজেকে গুটিয়ে রাখছেন। এখানে বটম অফ দ্য মিডিলের এসছে টু অফ সোর্স। হ্যাঁ, অ্যাকচুয়ালি না ব্যাপারটা এই রকম, আপনার কথা উনি যখন ভাবেন, হ্যাঁ, তখন আপনার সাথে যাই ঘটেছে, যাই সেই স্মৃতিগুলো যখন ভাবেন, সেটা ওনাকে ভীষণ অ্যাংজাইটি দেয়। দেখুন এখানে বটম অফ দ্য ডেকের সাথে 9 অফ সোর্স, ভীষণ টেনশন দেয়। তো সেই কারণে উনি কি করেন, নিজেকে গুটিয়ে রেখে, হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি এইভাবেই ভালো থাকতে চান। হ্যাঁ, ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনাটা এটাই দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই সম্পর্কের গভীরতাটা না এতখানি যে উনি মানে চাইলেও একেবারে যে মানে ফেলে দিতে পারছেন সেটাও না। তবে এটাও ঠিক, যখনই উনি আপনার কথা ভাবেন, সেটা যেন ভেতর থেকে ওনাকে কোথাও যেন অ্যাংজাইটি দেয়, টেনশন দেয়। হ্যাঁ, তো সেই জন্য উনি মানে না নিজেকে গুটিয়ে রাখেন। দ্য হারমিট। দেখুন এখানেও দেখুন চোখ বন্ধ, টু অফ সোয়ার্ডস, যে আমি আর দেখবই না। হ্যাঁ, যখনই আমি ভাবছি আমি কষ্ট পাচ্ছি, তো আমি দেখবই না। আর মানে কষ্ট তো হবেই, কেন আমি দেখলাম এখানে ইমোশনালি ওনার মনে অনেক কোশ্চেন আছে, অনেক জায়গায় উনি ক্লিয়ার নন আপনাকে নিয়ে। তো সেই জায়গা থেকে উনি মানে এই সম্পর্কের গভীরতাকে উনি ছুঁড়েও ফেলতে পারেন না, আবার গ্রহণও করতে পারেন না। সব কিছু মিলিয়ে না এই মানুষটি ভীষণভাবে ঘেঁটে আছেন। উনি বুঝতে পারছেন না উনি কী চুজ করবেন। তো যখন উনি পারছেন না কিছুই করতে, তখন কি করছেন, উনি নিজেকে গুটিয়ে রাখছেন। এখানে দ্য হারমিট তাই বলছে।
ওনার যেটা প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, বাস্তব চিন্তাভাবনা আপনাকে নিয়ে। তো আমি দেখব কি হবে আগামী দিনে, এই মানুষটি কি ফিরবেন? Three of Wands, the Emperor, Six of Cups, and the Star. পাইল নাম্বার 1, এই মানুষটির ফেরার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনি ফিরতে পারেন। যেই সমস্যাটা হয়েছে সেটা হিল হতে হবে, মানে হিল হয়ে গেলে তবেই ইনি ফিরবেন। এটা না একটা সোল কানেকশন। হ্যাঁ, এই সম্পর্কটা, যেটা আমি এখানেও বললাম যে এই সম্পর্কের গভীরতা অনেকখানি। এটা না অ্যাকচুয়ালি মানে একটা সোল কানেকশন, এবং এটা একটা দীর্ঘদিনের সম্পর্ক। তো এই মানুষটি ফিরবেন। হ্যাঁ, এনার ফেরার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হয়তো টাইম লাগতে পারে এটা হিল হতে, কিন্তু এটা যখন হিল হয়ে যাবে, হ্যাঁ, ওনার মনের যে অভিমানগুলো সেগুলো যখন হিল হয়ে যাবে, তখন হয়তো ইনি ফিরবেন। আর আমার এটাও কেন জানি মনে হচ্ছে সোল কানেকশন তো বটেই, এটা দীর্ঘদিনের মানে সম্পর্ক, এরকম আমি দেখতে পাচ্ছি। আপনার এই জায়গা, এই ব্যাপারটা হিল হবে না আপনাদের দুইজনের সহযোগিতায়। মানে ইনি একা এফোর্ট দিলেও হবে না, বা আপনি একা এফোর্ট দিলেও হবে না, বোথ এফোর্ট দিতে হবে, তবে ব্যাপারটা ম্যানিফেস্ট হবে। হ্যাঁ, কেন দেখুন, এই মেয়েটিও হাত বাড়িয়ে দিচ্ছে, এই মেয়েটিও হাত বাড়িয়ে দিচ্ছে, দুজনের সহযোগিতায়। যে কোনো সম্পর্কে তো একজন এফোর্ট দিলে তো হয় না, না, দুজনকে এফোর্ট দিতে হয়। তো আমি এটা দেখতে পাচ্ছি। এটা হিল হতে পারে, এই মানুষটি ফিরতে পারেন। মানে একটা দ্য এম্পারার আমি দেখতে পাচ্ছি। তো এটা একটা, এই সম্পর্কটা একটা পাওয়ারফুল জায়গায় যেতেই পারে, তবে দুজনের এফোর্টে। তো পাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, দেখে নেব আপনাদের রিডিং। যার অপেক্ষায় আপনি আছেন সেই মানুষটি কি ফিরবেন? প্রথমে আমি দেখব এই মানুষটি ইমোশনালি আপনাকে নিয়ে কি ভাবেন। The Moon, Ace of Swords, and Queen of Cups. Bottom of the deck এসেছে 10 of Swords. এনার ইমোশনাল এনার্জি যদি বলি আপনার প্রতি, এই মুহূর্তে এনার কাছে না কিছু ক্লিয়ারিটি এসছে। এই মুহূর্তে এনার কাছে কিছু, ওনার ইনটিউশন ওনাকে এই মুহূর্তে কিছু গাইড করছে, কিছু ট্রুথ জানতে পেরেছেন উনি এই সম্পর্কটাকে নিয়ে। এটা আমি দেখতে পাচ্ছি ওনার কারেন্ট এনার্জি। কিছু 10 অফ সোর্স, কিছু পেইনফুল সিচুয়েশন আপনাদের মধ্যে তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু এই মানুষটির কাছ থেকে হয়তো আপনি মানে অনেক রকম আঘাত পেয়েছেন। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে ওনার ইমোশনাল আমি যেটা দেখতে পাচ্ছি যে উনি না কিছু সত্য, হ্যাঁ, কিছু রিয়ালাইজেশন এই সম্পর্কের প্রতি ওনার হয়েছে।
কিছু ক্লিয়ারিটি এসছে, যেটা হয়তো আগে ওনার মধ্যে ছিল না। ওটা ওনার ইমোশনাল চিন্তাভাবনা। উনি ইমোশনালি ভাবছেন যে এই সম্পর্কটার মানে সেই রকম নয়। এবার আমি দেখব প্র্যাকটিক্যালি উনি কী ভাবছেন আপনাকে নিয়ে, বাস্তব চিন্তাভাবনা কি ওনার। বাস্তব চিন্তা ভাবনা, এখান থেকে মানুষ অ্যাকশন নেয়। 6 of Swords, Knight of Coins, and the Sun. Wow. এখানে দ্য মুন, এখানে দ্য সান, এটা ডিভাইন ফেমিনাইন, এটা ডিভাইন মাস্কুলাইন। তো একটা পেয়ারই চলে এলো আপনাদের মধ্যে। আর যেটা আমি বলছিলাম যে এই মানুষটির না একটা এই সম্পর্কটাকে নিয়ে একটা রিয়ালাইজেশন তো এসছে। হ্যাঁ, বর্তমানে মানে উনি যদি আপনাকে যতই অবহেলা করে থাকুন, যাই করে থাকুন না কেন, এই সম্পর্ক কিছু ট্রুথ উনি হয়তো জানতে পেরেছেন। যে এই সম্পর্কটাকে চাইলেও ওইভাবে ভুলে যাওয়া যাবে না, বা চাইলেও ওইভাবে মানে সরিয়ে দেওয়া যাবে না। এটা ওনার ইমোশনাল চিন্তাভাবনা। আর ওনার যে প্র্যাকটিক্যাল সাইড, সেটা উনি এই সম্পর্কে একটা পিস ক্রিয়েট করতে চান। ভীষণভাবে চান এই সম্পর্কটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে। উনি যদি দূরে কোথাও থাকেন তো ট্রাভেল করে উনি চাইছেন আপনার কাছে আসতে। এই সম্পর্কটাকে নিয়ে প্র্যাকটিক্যালি এই মানুষটি ভীষণ পজিটিভ। তো দেখবো আগামী দিনে এই মানুষটি কি ফিরছেন। Ten of Wands, King of Swords, Six of Wands. ইয়েস, আগামী দিনে এই মানুষটি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য প্রস্তুত। উনি তো আসছেন, এটা আমি দেখতে পাচ্ছি। উনি আসছেন কেন কি ওনার মধ্যে না মানে আপনাকে নিয়ে অনেক কোশ্চেন ছিল। হ্যাঁ, অনেক কোশ্চেন ছিল। মানে উনি বুঝতে পেরেছেন যে আপনার উপস্থিতি ওনার জীবনে কি, সেই রিয়ালাইজেশনটা ওনার মধ্যে মানে এসে গেছে। তো উনি আগামী দিনে ফিরবেন, ওনার মধ্যে প্রচুর ক্লিয়ারিটি এসছে, এটা আমি দেখতে পাচ্ছি। উনি আগামী দিনে মানে আসছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো এই পাইলের জন্য, পাইল নাম্বার 3 আপনাদের জন্য ইয়েস। এই মানুষটি অনেকবার আপনার সাথে হয়তো মিসবিহেভ করেছেন বা আপনাকে হয়তো অবহেলা করেছেন। তো সেই জায়গা থেকে ইনার আমি দেখতে পাচ্ছি ইনি আসছেন। হ্যাঁ, ফাইনালি ইনি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য প্রস্তুত। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।